আচ্ছা, খুব ভালো তো। ওয়েট ওয়েট ওয়েট, হোয়াট দ্য ফিশ! আরে তুই কখন আসলি? এদিকে আয়। আয় মা। কি রে, তোর মুখটা এরকম শুকিয়ে গেছে কেন? হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করতে পারিস না? হ্যাঁ, কি খাবি বল, আমি এক্ষুনি তোর জন্য সেটা রান্না করে দেই। হ্যাঁ, না না, আমি আমি তো কিছু খাবো না। আমি ফল ফল খাবো। ও, ফল খাবি? কোনো সমস্যা নেই, আমি তোর জন্য ফ্রুট কাস্টার্ড বানিয়ে দেবো। একটা নতুন রেসিপি, বুঝছিস? ওই যে নাগামরিচ আছে না, ওইটা দিয়ে ফ্রুট কাস্টার্ড, একদম নতুন। আমি এটা এটা নতুন শিখেছি রেসিপিটা। হ্যাঁ, খাবি? সাউন্ড ডিলিশিয়াস। ও যাকে শোন না, এই যে তোর ভবিষ্যৎ পরিকল্পনা কি বলতো? আমি হ্যাঁ, আমি তো দেশের একটা সেরা ফ্যাশন ডিজাইনার হব। তাই না? মোবাইলের সামনে উল্টাপাল্টা কাপড় চোপড় পরে ড্যাং ড্যাং করলে নাম করা নাম্বার 1 ফ্যাশন ডিজাইনার হবে তুমি। যত সব বাজে বাজে কথা। বুবু শুধু শুধু বকাবকি করছে, আমি তো বলছি ওকে, তাই না? ঠিক আছে মা, তুই একমাত্র মানে সবচেয়ে ভালো একজন ফ্যাশন ডিজাইনার হবি, আমাদের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু সময় মতো বিয়েটাও তো করতে হবে, তাই না? বিয়ের জন্য একটা ভালো পাত্র পাওয়া মানে হচ্ছে তেল মাখা চোর ধরা। একবার যদি হাত থেকে ফসকে যায় না মা, আর ফিরে পাওয়া যায় না। চোর তেল মাখা? হ্যাঁ, এই যে তোর মাকেই দেখ না, এই বয়সে যদি জামাইকেই না দেখতে পারে, তাহলে নাতি নাতনির মুখ দেখবে কেমন করে বল? নাতি নাতনি? আরে রাখ, তোর খালারও একই অবস্থা, চুল পেকে যাচ্ছে, মেয়েটা এখনো সংসারই হচ্ছে না। তুই বরং এই ক্যামেরার সামনে সাজগোজ না করে বিয়েতে কবুল বলার জন্য সাজগোজ কর, বুঝলি? একদম একদম। তাহলে মা বলতো, বিয়ের জন্য রাজি তো? হ্যাঁ, কেন করবো না? 100 বিয়ে করবো। তোমরা খালি দেখো আমি বিয়ে করবো, থাকো। হ্যাঁ, আমি যাই। ইলু, ইলু, দেখ ইলু, বিয়ে মানে একটা ট্র্যাজেডি, বিয়ে মানে একটা সার্কাস। সে সার্কাসের রিং মাস্টার কিন্তু তুই না, তোর জামাই। একবার ভাব তোর সাথে কি হতে যাচ্ছে, ভাব। প্লিজ মিষ্টি, আমাকে তুই কাঁদাস না প্লিজ। আমার এমনি অনেক ভয় করতেছে। মা না কি থেকে কি করতেছে, কেন করতেছে, আমি না কিছুই বুঝতেছি না। কিসের বিয়ে, কিসের কি? আয়, আমাকে বিয়ে করার বলছিস তুই, বল। কান্না কাটছে আমাকে ধরাই দেবে। এই এই কথা ভাবলি তো আমার বুকের পানি শুকায় যাইতেছে ভাই। যেহেতু গ্রামের ছেলে, হবে কোনো একটা মাস্টার টাইপ ছেলে। আর যদি অঙ্কের মাস্টার হয় রে ইলু, তুই তো শেষ। সারাদিন যোগ বিয়োগ গুণ ভাগ। এসব তো ঠিকই বুঝিস। হ্যাঁ, তাইলে নিজের বিয়েটা কেন বুঝতেছস না? এই তুই কি বললি এটা? হ্যাঁ, তুই আসিফের সাথে তোর মায়ের পছন্দ করা ছেলের তুলনা করতেছিস? হ্যাঁ, আসিফের মধ্যে কি খারাপ? হ্যাঁ, ওকে বিয়ে করতে হিসাব নিকাশ কেন লাগবে? ও তাই নাকি? তাহলে তোর এই ডিভোর্সের কথা বলে একটু ফুটেজ খাচ্ছিস কেন? হ্যাঁ, এই এই তুই তো আচ্ছা পোল্টিবাজ রে মিষ্টি। আমি পোল্টিবাজ? তুই পোল্টিবাজ, 100 তুই পোল্টিবাজ। যেদিকে হাওয়া যায় সেদিকে তোর কথাল পাল উড়াই দিচ্ছিস। এই, আমরা না তোর বিয়ের আলোচনায় ছিলাম? হ্যাঁ, এখানে আসিফ কোথা থেকে আসলো, ডিভোর্স কোথা থেকে আসলো, ওইটা তো অন্য টপিক। রাইট, দ্য ইস্যু ইজ ম্যারেজ, অর্থাৎ বিয়ে, বুঝছিস? তো এই বিয়ে জিনিসটা না একটা বড় ফ্যাক্টরার মতো। হ্যাঁ, সব আউলা বাউলা আউলা বাউলা। আর আমি আসলে বিয়ে করব না, বিয়ে করতে চাই না, আর কখনো বিয়ে করব না। তাহলে তুই সরাসরি কে ফোমাকে বল, এত তালবাহারের কি আছে? এত বড় একটা মেয়ে হয়েছে, এখনো মায়ের ভয়ে বিয়ের বিছানা গিয়ে তুই বালিশ বিছাস, এটা কি হয় ইলু? আম্মাকে বলবো? এই তুই পাগল, তুই পাগল নাকি? তুই আমাকে চিনিস? সে হচ্ছে হিটলার পয়েন্ট ভার্সন 2.0। কি করতে তুই জানিস না? আমি নিজে নিজে চুল কাটাতে গেছি। হ্যাঁ, যখন চুল কাটায় আসলাম, সে আমার চুলের মুষ্টি ধরে খপ করে এক গোছ চুল উঠায় ফেললো। তারপর কি বলে জানিস? কি শখ পূরণ হয়েছে তোমার? তুই বুঝতেছিস?
আমার কথার উপর একটা কথা বললেই হিতে বিপরীত হবে।